গুড মর্নিং বন্ধুরা, মেডিলাইন নিউজে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমরা একটি গম্ভীর বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো যে মেডিকেল নেগলিজেন্সি। আমরা বহু সময় দেখেছি যে পেশেন্টদের অনেক সময় ভুল চিকিৎসা হয়, পেশেন্টদের অনেক সময় বহু খরচা করে বহু মেহনত করে যখন পেশেন্টদেরকে চিকিৎসা করা হয়, এরপরেও ছোট ছোট নেগলিজেন্সির কারণে পেশেন্টের জীবনের বহু ক্ষতি হয়। তো এরকম যদি আপনাদের কোনো ক্ষতি হয়ে থাকে, তো আপনারা কী কী ব্যবস্থা নিতে পারবেন তার একটা আমি জাস্ট উদাহরণ দেখাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন এটা একটা কোর্টের অর্ডার। তো একবার অর্ডারটা পড়ে নিই, তারপরে আমরা জেনে নেবো যে এক্স্যাক্টলি কী হয়েছিল এবং সে মতো পরিস্থিতিতে কী কী করা যেতে পারে। যে দেখুন, এখানে কোর্ট অর্ডার দিয়েছে যে পেশেন্ট পার্টিকে ৭৯,৪31 টাকা দিতে হবে অ্যাজ এ মেডিকেল বিল, যেটা পেশেন্ট হসপিটালকে পে করেছিল। তো আরেকটা দেখে নিন ওনাদেরকে। এছাড়াও যেটা দিতে হবে, মানে হসপিটাল তরফ থেকে পেশেন্টকে আরও যেটা দিতে হবে 50 লক্ষ টাকা অ্যাজ এ ড্যামেজ দিতে হবে। যেহেতু পেশেন্টের খুব বড় ক্ষতি হয়ে গেছে, আমরা একটু পরেই জেনে নেবো যে এক্স্যাক্টলি কী কী ক্ষতি হয়েছে। এছাড়াও আরেকটা দেখুন, আরেকটা বিশাল বড় জিনিস যেটা গভর্নমেন্ট, যেটা আমাদের কোর্ট অর্ডার দিয়েছে, যেটা হলো যে পেশেন্ট যতদিন বেঁচে থাকবে তাকে 75,000 টাকা প্রতি মাসে দিতে হবে। 75,000 টাকা প্রতি মাসে দিতে হবে। 1/5/2024 থেকে স্টার্ট করতে হবে। পেশেন্টের নাম হলো যে মিস্টার শিবগামী দেবী। তো আন্টি তো যতদিন বেঁচে থাকবে 75,000 টাকা দিতে হবে। এছাড়াও ওনাদেরকে 25,000 টাকা দিতে হবে অ্যাজ এ লিগ্যাল ফিস। যদি না দিতে পারে তাহলে পুরো টাকাটা, তাহলে 79,431 টাকা এবং 50 লক্ষ টাকা প্লাস 25,000 টাকা, টোটাল 51,14,431 টাকা। এবং যতদিন না দিতে পারবে প্রতি বছর 9% সুদে ওনাকে সুদ বাড়বে অ্যাকচুয়ালি। তো এটা কোর্টের অর্ডার। তো আমরা দেখে নেবো এক্স্যাক্টলি কী হয়েছিল, যে কারণে প্রায় 52 লক্ষ টাকা হসপিটালের তরফ থেকে পেশেন্টকে দিতে হবে, এরকমই কোর্ট বলেছে। তো আমরা একবার প্রথমে চলে যাব ওই অর্ডারটা। তো এটা কোথায়, কোথায় হয়েছে দেখে নিন। এটা ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউট রিঅ্যাড্রেসাল কমিশন, কাঞ্চীপুরম ডিস্ট্রিক্টে হয়েছে, মানে এটা তামিলনাড়ুতে হয়েছে। তো তামিলনাড়ু এই ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউট রিঅ্যাড্রেসাল কমিশন এই অর্ডারটা পাস করেছে। তো এগুলোকে আমরা যদি শর্টে বলতে পারি, এগুলোকে কনজিউমার কোর্ট বলা হয়। তো দেখে নিন এখানে এই যে মিস্টার এ রামকুমার আছেন। তো মিস্টার এ রামকুমার, এনার বাড়ি হচ্ছে মেলাকট্টুর, চেন্নাইতে। তো ওনার মাকে ভর্তি করা হয়েছিল। দেখুন এখানে কোথায় ভর্তি করা হয়েছিল, যে দ্য টেগর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা কি কেলাবাক্কাম রোড, চেন্নাইতে অবস্থিত। এখানে পেশেন্টকে ভর্তি করা হয়েছিল। তো পেশেন্টকে ভর্তি করা হয়েছিল, এখানে কি কি সমস্যা হয়েছে আমরা দেখে নিতে পারবো। পেশেন্টের তরফ থেকে যেটা বলা হয়েছে যে পেশেন্টকে 25 তারিখে ভর্তি করা হয়েছিল ইউরিনারি ইনফেকশানে, মানে পেচ্ছাপের ইনফেকশান এবং পা জ্বালা নিয়ে ভর্তি করেছিল পেশেন্টটাকে। তো পেশেন্টটাকে ভর্তি করার পরে তো কী হয়েছে দেখুন, যে পেশেন্টটাকে 25 তারিখে দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল। ওখানে পেচ্ছাপ এবং রক্ত পরীক্ষা করার পর হসপিটাল সাজেস্ট করে যে পেশেন্টটাকে অ্যাডমিশন করতে হবে। কেন না, পেচ্ছাপে ইনফেকশান আছে এবং এর সাথে সাথে ওনার ব্লাড সুগার লেভেলটা অনেকটা বাড়া। তো দেখুন এখানে লেখা আছে ব্লাড টেস্ট অ্যান্ড ইউরিন কালচার টেস্ট ফর দ্য কমপ্লেন্ট মাদার। তো এরপরে 26 তারিখে সকালবেলা যখন 26 তারিখে ব্লাডটা নিয়ে নেওয়া হয়, ব্লাড এবং পেচ্ছাপের রিপোর্টটা নেওয়া হয়েছে। দেখুন এখানে লেখা আছে 26 তারিখ সকাল 8টার সময় করে নেওয়া হয়েছে। তো এছাড়া তো এরপরে 30 তারিখে রিপোর্টটা তৈরি হয়েছে। মানে ব্লাড কালচার, যখন আপনার ইউরিন কালচার হয়, এটা করতে 48 ঘন্টা মতো সময় লাগে ইউরিন কালচার করে দেখতে হলে, মানে ওনার রিপোর্টটা কমপ্লিট করতে হলে। তো দেখুন যিনি কমপ্লেন করেছেন, মানে মিস্টার এ রামকুমার, ওনার
মাকেই এখানে ভর্তি করা হয়েছিল। তো এখানে মিস্টার এ রামকুমারের মা এবং বাবা পেশেন্ট এই হসপিটালে রিপিট এসেছিল 30 তারিখে রিপোর্ট কালেক্ট করতে। দ্য হসপিটাল ম্যানেজমেন্ট অ্যাডভাইস শিবগামী দেবী 10, তো 3 দিনের জন্যে ইমিডিয়েটলি ভর্তি করতে বলেছিল, যে বলেছিল যে তোমার পেশেন্টটার অবস্থা এরকম এরকম হয়েছে, মানে পেচ্ছাপে ভালো রকম ব্যাকটেরিয়া আছে, প্লাস ব্লাড সুগার লেভেলটা অনেকটা বাড়া আছে, তো ওনাকে ভর্তি করতে হবে স্পেশালিটি ওয়ার্ডে। তো এছাড়া আরও যেটা ঘটনা ঘটেছিল বলছে, দেখুন। তো 30 তারিখে ভর্তি করেছে, ঠিক আছে। তো 30 তারিখে ভর্তি করার পর আহ, আহ, দেখুন 1 তারিখে ওনাকে আইসিইউ ভর্তি করেছে। তো আপনারা এখানে ছোট্ট করে একটা জিনিস দেখতে পারেন, যে ওনাকে স্পেশালিটি কেয়ার ওয়ার্ড থেকে 30 তারিখে ভর্তি করা হলো, এরপরে আইসিইউতে নিয়ে যাওয়া হলো। তো আপনি একটু জেনারেলি ভাবুন যে এই যে ইউটিআই ইনফেকশানটা বা পেচ্ছাপের যে ইনফেকশানটার কথা বলছি, তো এটা ন্যাচারালি অনেকেরই হয়। অনেক সময় দেখবেন যে গরমকালে জল কম খেলে পেচ্ছাপ জ্বালা জ্বালা করে, ঠিক আছে। তো এটা যাদের এরকম প্রায়ই হয়, তাদের পেচ্ছাপে ওই পেচ্ছাপ থেকে অনেক সময় জ্বর টর আসে বা এরকম 50টা রকমের সমস্যা হয়। তো এরকম একটা সিম্পল জিনিস হয়েছিল। তো তার জন্যে ওনাকে ভর্তি করতে বলেছে, সেটা কোনো প্রবলেম নেই। দেখুন একদিন পরে ওনাকে আইসিইউতে নিয়ে যেতে আইসিইউতে শিফট করতে হলো। তো এছাড়া দেখুন আর যে 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 পেশেন্ট আছে আর কী কী কমপ্লেন করেছে। তো দেখুন উনি আরও অ্যালিগেশন লাগিয়েছেন যে 30 তারিখে যখন পেশেন্টটাকে অ্যাডমিশন করা হয়, তখন মিনিমাম যে হসপিটালে অ্যাডমিশন করা হলে যে একটা ফর্মালিটিস থাকে, নর্মালি একটা পেপার্স থাকে, তাদের সাইন টাইন করিয়ে নেওয়া হয়, পেশেন্টের কন্ট্যাক্ট নাম্বার বা কিছু টাকা পয়সা জমা করতে বলা হয়, সেসব কিছু ফর্মালিটিস ওনারা 30 তারিখে পূরণ করেননি। এটা 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 পেশেন্টের তরফ থেকে বলা হয়েছে। এবং এবং 1 তারিখে বাকি যে ফর্মালিটিস যখন আইসিইউতে নিয়ে যাওয়া হচ্ছে, তখন একটা ফর্মালিটিস পূরণ করেছে, এটা পেশেন্টের তরফে বলা হয়েছে। তো আচ্ছা, একটু দেখে নেবো যে এক্স্যাক্টলি আমরা এই অর্ডারটা অ্যাকচুয়ালি অনেক বড়। তো আমরা একটু দেখে নেবো যে কোর্ট এক্স্যাক্টলি কী বলতে, কী কী ফল্ট পেয়েছে যে তার জন্য এরকম একটা ফাইন করা হলো। তো আমরা একটু দেখে নেবো ছোট করে দেখে নেবো যে কী এক্স্যাক্টলি হয়েছে, যে এই জন্য এরকম অবস্থা হয়ে গেছে। তো এখান থেকে মোটামুটি কোর্টের অর্ডারটা আছে। তো এখানে আমরা মেন পয়েন্টগুলো দেখে নেবো। তো এখানে দেখুন যে এখানে দেখুন পেশেন্ট যেটা যেটা কোর্ট পেয়েছে, সেটা দেখুন যে ডিসচার্জ সামারিতে যেটা পেয়েছে, আহ, একটা জোন নামক একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল। এখানে কয়েকটা কমপ্লেন আছে, ছোটো ছোটো কমপ্লেন, আমাকে আলোচনা করে দিই। এখানে আছে, আপনারা আমার ডকুমেন্টেশনটা দরকার হয় আপনাদেরকে, আমি এই ভিডিওর নিচে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নিতে পারবেন আমি কি যেটা বলতে চেয়েছি। তো কোর্ট যেটা যেটা যে যে জিনিসটা ভুল পেয়েছে, যে পেশেন্টটাকে যখন 6 তারিখে 11টা নাগাদ পেশেন্টটাকে 6 তারিখে প্রায় 1:30 থেকে 2টো নাগাদ ভর্তি করা হয় খুব এমার্জেন্সির কারণে, যে ইমিডিয়েটলি ভর্তি করতে হবে পেশেন্ট, যেটা বলেছিল। তো ওই 30 তারিখ ওই 12টা 1টা থেকে 5টা পর্যন্ত পেশেন্টটাকে শুধুমাত্র প্যান আইভি ইঞ্জেকশন ছাড়া অন্য কোনো ইঞ্জেকশন দেওয়া হয়নি। তো প্যান আইভি ইঞ্জেকশন আপনারা জেনারেলি জেনেই থাকবেন, প্যান্টোপ্রাজোল 40 মিলিগ্রামের ইঞ্জেকশন হয়, যেটা প্যান্টোপ্রাজোল 40 মিলিগ্রামের ইঞ্জেকশন হয়, যেটা জেনারেলি গ্যাস অ্যাসিড এই কারণে দেওয়া হয়। তো এরকম একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তো এখানে কোর্টের কোয়েশ্চেন আছে যে যদি পেশেন্টটার এতটাই এমার্জেন্সি থেকে থাকে, যে কারণে পেশেন্টটাকে ভর্তি করতে হলো, তো তো তাহলে পেশেন্টটাকে ওই 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 আহ, আহ, দেখুন এখানে যে বলেছে আর কি, যে
যে 2টো থেকে 5টা পর্যন্ত, 5টা পর্যন্ত মধ্যে অন্য কোনো চিকিৎসা করা হয়নি, ঠিক আছে, 5:55 পর্যন্ত। তো দুটো পেশেন্টটা যদি খুবই এমার্জেন্সি থেকে থাকে তাহলে এর মধ্যে কোনো অন্যান্য কোনো চিকিৎসা কেন করা হয়নি, ঠিক আছে। এছাড়া দেখুন আরও আরও যেটা ফল্ট পেয়েছে, আরও যেটা ফল্ট পেয়েছে যে উম, আহ, আচ্ছা এখানে কি হয়েছে, তো পেশেন্টটাকে 5টার মধ্যে কোনো চিকিৎসা করা হয়নি। তো পেশেন্টটাকে ছটা নাগাদ ওই ডক্টর মিস্টার এ রামকুমার আবার দেখতে আসে, মানে তার মাকে দেখতে আসে। এসে দেখে যে পেশেন্টটা স্টেবল আছে, পেশেন্টটা অনেক স্টেবল আছে, মানে কোনো কিছু অসুবিধে নেই, নর্মালি ভর্তি আছে, যেমন আমরা দেখতে যাই পেশেন্টকে নর্মালি ভর্তি আছে। তো পেশেন্টটা ওই সময়ের পরে মানে 5:55 পরে ওই পেশেন্টটাকে দেখে চলে যায়। এরপরে চা খেতে গিয়ে এসে যখন ঘুরে আসে, মানে এরপরে দেখে পেশেন্ট যখন ভালো আছে, পেশেন্টের যে ছেলে আছে উনি চা খেতে চলে যান। তো আধ ঘন্টা পরে ঘুরে এসে দেখছে যে পেশেন্টটাকে আইসিইউতে শিফট করতে হয়েছে। তো উনি তো একদম আকাশ থেকে বাজ পড়ার মতো অবস্থা, যে মায়ের সাথে এইমাত্র কথা বলে গেলাম, হঠাৎ করে কি এমন হয়ে গেল, ঠিক আছে, যে কারণে একদম আইসিইউতে ভর্তি করতে হবে। তো দেখুন তো আপনাকে দেখাচ্ছি। তো এইখানে দেখুন, এই যে এখানে আছে, এই যেটা আমি কথাটা বললাম, ঠিক আছে। তো দেখুন এই যে 5:55 থেকে 5:55 সময় পর্যন্ত, মানে 2টো থেকে 5টা পর্যন্ত, therefore it's proved that between 2 p.m. and 5:50 p.m. except an IV injection was administered to Shivgami Devi. তো এবারে বলা হয়েছে কি সমস্যাটা হয়েছে, দ্য ড্রাগ চার্ট, মানে যেটা আমাদের মানে হসপিটালের রেকর্ড দেখে পাওয়া গেছে। তো জোন ইঞ্জেকশনটা অ্যাডমিনিস্ট্রেশন দেওয়া হয়েছে। তো এবং তারপর থেকেই সমস্যা হয়েছে। তো এটা জোন নাম্বার একটা ইঞ্জেকশান আছে, জোন XONE জোন 1 গ্রাম বলে একটা ইঞ্জেকশান আছে। তো এটা এটা হলো যে ইঞ্জেকশানটার যে কম্পোজিশান আছে, মানে কেমিক্যাল কম্পোজিশন আছে, সেটা হচ্ছে সেফট্রিয়াজোন। তো সাধারণত সেফট্রিয়াজোন আপনারা দেখে থাকবেন টুকটাক যাদের চিকিৎসা হয়েছে। তো সেফট্রিয়াজোন নর্মালি আপনাদের বাড়ির যে ডাক্তার আছে অনেক অনেক সময় আপনাদের ইঞ্জেকশন করা হয়েছে। তো এনারা যেটা ফল্ট পেয়েছেন যে এই জোন ইঞ্জেকশান সেফট্রিয়াজোন মনোসেফ নামে পাওয়া যায়, আপনারা মনোসেফ নামে প্রচুর পরিমাণে, এটা অ্যালকেম কোম্পানির, তো অ্যারিস্টো কোম্পানির মনোসেফ নামে পাওয়া যায়, ওটা প্রায়ই সচরাচর দেওয়া হয়। তো এর ফলে কি হয়েছে, এই তো আমাদের যারা ডাক্তার বন্ধুরা আছে তাদেরকে আমি সাজেস্ট করব যে দেখুন এখানে জোন ইঞ্জেকশনটা ওনারা ডাইরেক্টলি কোনো টেস্ট না করে বা টেস্ট ডোজ না দিয়ে ডাইরেক্টলি ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন করার ফলে এই সমস্যাটা হয়েছে। তো অ্যাকচুয়ালি যে মেন ফল্ট, ঠিক আছে, আমাদের যারা ডাক্তার বন্ধুরা এই ভিডিওটা দেখছো তাদেরকে আমি সাজেস্ট করব যে তোমরা যখনই এরকম ইঞ্জেকশন প্রয়োগ করবে, তো আগে দয়া করে টেস্ট যেটা হয়, সাধারণত স্কিন টেস্ট করা হয়, তো টেস্ট করে তারপরে দেওয়ার চেষ্টা করবে, কারণ এটা দেওয়ার পরেই পেশেন্টটা শকে চলে যায়, ঠিক আছে, তারপরেই তাকে হঠাৎ করে আইসিইউতে অ্যাডমিশন করতে হয়। তো এরপরেই তো দেখুন এখানে কি হয়েছে কেসটা। তো এখানে দেখতে পাওয়া গেছে যে 7টার সময় করে 7টার সময়, মানে দেখতে পাচ্ছেন যে 6টার সময় করে ইঞ্জেকশনটা করা হয়েছে, জোন ইঞ্জেকশনটা। 7টার মধ্যে কি হয়েছে যে দেয়ার আর নো পালস অ্যান্ড ব্রেথ at 7 p.m. তো এখানে দেখেছে কনফার্ম এই যে। তো আরেকটা জিনিস আছে যে এই যে পেশেন্টটাকে যখন নর্মাল ওয়ার্ড থেকে ইআইসিইউ থেকে, মানে ইমার্জেন্সি আইসিইউ ইন্টেনসিভ কেয়ার ইউনিটে সাবস্টিটিউট করা হয়েছিল, এখানে কোনো পেশেন্টের কাছ থেকে কনসার্ন কিছু মানে কোনো কনসেন্ট নেওয়া হয়নি। আচ্ছা, এছাড়াও অ্যালিগেশন এসেছে যে পেশেন্টটাকে যখন যখন প্রবলেম হয়, মানে 30 তারিখ রাত্রি সন্ধে 6টা থেকে 7টার মধ্যে এরকম সমস্যাটা হয়ে যায়। তো দেখুন এখানে বলেছে পেশেন্টটাকে তারপরের দিন, মানে 1 তারিখ 1/7/2021 সকাল 11টার সময়ে একটা কার্ডিওলজিস্ট দেখানো হয়। তো এখানে বলা হয়েছে যে পেশেন্ট শিবগামী দেবীকে তো 30 তারিখ বিকেল 5:55 থেকে 1 তারিখ মানে 30/6/2021 সন্ধ্যে 6টা থেকে সন্ধ্যে 5:55 থেকে 1 তারিখ
সকাল 11টা পর্যন্ত কোনো কার্ডিওলজিস্ট দেখানো হয়নি। তো এটা একটা বিশাল বড় ফল্ট পেয়েছে, যে পেশেন্টের জন্য সমস্যাই হয়েছে, কোনো একজন কার্ডিওলজিকে রেফার করা উচিত ছিল, যেটা করেননি হসপিটাল। তো এটা হলো যে এদের এদের মানে এই যে কথাটা, মানে দেখুন, প্রবলেম হওয়াটা মানে কোনো ইঞ্জেকশনের রিয়েকশন হওয়াটা ইস্যু নয়। ইস্যু হলো যে পেশেন্টগুলোকে, এই যে পেশেন্টটাকে বিকেল বিকেল তার আগের দিন বিকেল 5টা থেকে সকাল 11টা পর্যন্ত কোনো ডাক্তার দেখানো হলো না, এটা মেডিকেল নেগলিজেন্সির আন্ডারে পড়ে। তো যদি কখনো কোনো কেস মেডিকেল নেগলিজেন্সির আন্ডারে পড়ে, মানে যদি কোনো ব্যাপারটা, এই যে মেডিকেল লাইনটা খুব ক্রিটিক্যাল লাইন, এটা আমি সবসময় দোষারোপ করবো না যে ডাক্তার বা হসপিটালদেরকে। তো একটা জিনিস দোষারোপ করবো, যে পেশেন্টটা যদি আপনাদের এখানে অ্যাডমিশন হয়, তো সেখানে আপনাকে পেশেন্টটার প্রপার কেয়ার নিতে হবে। এই যে ব্যাপারটা হয়েছে যে 5টা 55 থেকে সকাল 11টা পর্যন্ত কোনো কোনো স্টেপ নেওয়া হয়নি, এইটা মেডিকেল নেগলিজেন্সি আন্ডারে পড়ে। তো মেডিকেল নেগলিজেন্সি আন্ডারে পড়ার কারণেই দেখতে পাচ্ছেন প্রায় 52 লক্ষ টাকা মতো মতো টোটাল ফাইন করেছে, এবং এই ফাইনটা অ্যাকচুয়ালি হসপিটালকে পেশেন্টকে দিতে হবে, এবং 75,000 টাকা পার মান্থ। তো এটা এরকম একটা বড় ফাইন করেছে। তো এরকম কেসেতে ফাইন হয়। তো এরকম ছোট ছোট জিনিস আছে। তো আমাদের যারা ডাক্তার বন্ধুরা এই ভিডিওটা দেখছেন, আপনাদেরকে বলবো যে পেশেন্টকে ঠিকঠাক টাইমে রেফার করাটা খুব জরুরি। কারণ যদি আপনার ছোট্ট একটা ভুলের কারণে বা ছোট একটা এর কারণে যদি পেশেন্টের এরকম বড় ক্ষতি হয়, পেশেন্ট যদি মানে একটু জাগরুক পেশেন্ট হয়, আছে যারা, তারা যদি যে ডকুমেন্টেশনগুলো আছে, তো সেগুলো নিয়ে যথারীতি কনজিউমার কোর্টে একটা ফাইল করে দেয় না, তো আপনাদের ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটতে পারে। তো আমি বলবো যে যতটা কন্ট্রোল করা যায় ততটাই চিকিৎসা করে, বা যখন রেফার করার দরকার সেটা করে দেওয়া উচিত। মানে ভালো চিকিৎসক সেই যে যোগ্য সময় রেফার করতে পারে, এরকম একটা মোটামুটি প্রবাদ বাক্য আছে যেটা চলে মার্কেটে। তো এরকম ছোট ছোট কারণে দেখুন যে আরেকটা জিনিস আছে, যে আরেকটা জিনিস ভুল পেয়েছে, যে এখানে দেখুন পেশেন্টকে পেশেন্ট পার্টি দেখেছি, দেখুন ভ্যাঙ্কোনিয়াম ব্রোমাইড বলে একটা 15 ভাইয়ের তোমার 25টা ভাইয়েল হসপিটাল নেয়, এরপরে দেখুন 5টা, তারপর 15টা ভাইয়েল রিটার্ন করে দেওয়া হয়। তো এটাও একটা ফল্ট পেয়েছে, যে অ্যাকচুয়ালি 25টা কেন চেয়ে ইঞ্জেকশান হসপিটাল কিনে আনতে বলেছিল, আবার 15টা কেনই বা ফেরত দিয়ে দেওয়া হলো। তো আরও যেটা পেয়েছে হসপিটাল, দেখুন আরও যেটা পেয়েছে হসপিটাল, যেটা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে। তো ডিসচার্জ কনসেন্ট রিটেন ইন তামিল, তো আরেকটা রিটেন ইন তামিল, সাইন বোথ কমপ্লেন্ট অফ পার্টি। তো এখানে একটা ব্যাপার হয়েছে, দেখুন ডাক্তার মানে হসপিটাল আরও যে মানে কোর্ট আরও যেটা পেয়েছে, দেখুন যে যে ডিসচার্জ সার্টিফিকেটটা ছিল, মানে যেটা অরিজিনালি অনেক কস্টে ওনারা পেয়েছিলেন, মানে আমাদের পেশেন্ট যেটা অনেক কস্টে ওনারা পেয়েছিলেন, যেটা অনেক অনেক কষ্টে সেটা ওনারা পেয়েছিলেন। তো সেটাতে আহ, আর যখন যখন কোর্ট যেটা যেটা চেয়ে চেয়ে পাঠিয়েছিল, তার মধ্যে মানে বিস্তর চেঞ্জেস ছিল, মানে বিস্তর ফারাক ছিল, যেটা দেখে দেখুন এখানে দেখেছে ম্যানিপুলেশন পেয়েছে, ম্যানিপুলেশন করা হয়েছে, মানে হসপিটালের তরফ থেকে পুরনো যেসব মেডিকেল রেকর্ড ছিল তাতে ম্যানিপুলেশন করা হয়েছে, আর যেটা পেয়েছে। তো এই কয়েকটা জিনিস তো দেখুন এখানে আছে যে 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 কমপ্লেন্ট পার্টি, মানে মিস্টার রামকুমার আর আহ, আর আপনার মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, মিস্টার রামকুমার যে পেপারটা জমা করেছিল ডিসচার্জ সামারিটা, আর যেটা হসপিটালের তরফ থেকে জমা করা হয়েছিল, সেটা পরে মানে অ্যাকচুয়ালি পরে ওটার উপরে ছেড়ছাড় করে তো দেওয়া হয়েছে, ছেড়ছাড় করা হয়েছে। তো এটা একটা ভুল কাগজপত্র, মানে মানে বুঝতেই পারছেন যে পুরনো মেডিকেল রেকর্ডও চেঞ্জেস করে অ্যাকচুয়ালি কোর্টে জমা করা হয়েছে। তো এটা একটা বিশাল বড় প্রমাণ যে অ্যাকচুয়ালি ভুলটা মানে ভুলটা নয়, অ্যাকচুয়ালি দোষ হয়েছে ওনাদের, যেটা মেডিকেল নেগলিজেন্সির কারণে হয়েছে। মানে ধরে নিন ওই টাইমে চিকিৎসা না না করা, মানে প্রথম প্রথম ভুল এখানে। তো টেস্ট ডোজ না দিয়ে
পেশেন্টটাকে চিকিৎসা করা, মানে পেশেন্টটাকে অ্যান্টিবায়োটিকের ইঞ্জেকশন ইন্টারভেনাস করা। দ্বিতীয় ভুল হয়েছে যে পেশেন্টটা বিকেল 5:55 থেকে তারপর দিন সকাল 11টা পর্যন্ত কোনো কার্ডিওলজিস্ট না দেখানো, এবং এই আপনার ডিসচার্জ যে সামারিটা আছে এতে ছেড়ছাড় করা, ফেরবদল করা, মানে তো এই কয়েকটা মানে এই কয়েকটা দোষের কারণে কোর্ট এত বড় একটা সাজা দিয়েছে। তো আপনাদেরও যদি কোনো পেশেন্ট বা পেশেন্টের মনে হয় যে এরকম ভুলভ্রান্তি হয়েছে, তো তো আপনারাও আপনাদের কনজিউমার রিঅ্যাড্রেসাল যে মানে কনজিউমার কোর্ট যেখানে আছে সেখানে আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে ব্যাপারটা হলো যে এখানে ভুল ভ্রান্তির ব্যাপার নয়, যদি কেউ দোষ করে থাকে সে তো অবশ্যই যথাযোগ্য এ পাবে। আর একটা জিনিস সবচেয়ে বড় কথা, যদি পেশেন্টের খুব বড় ক্ষতি হয় সেক্ষেত্রে পেশেন্টের সেটা রিনোভেশন করা উচিত। তো যদি মনে করেন যদি আমাদের সাথে যোগাযোগ করতে আপনি নিজে কমেন্টে আমাদেরকে বলতে পারেন যদি আমাদের সাথে কোনো ঘটনা ঘটে থাকে, তো আমরা আপনাদেরকে পুরো প্রসেসটা হেল্প করব যদি আপনাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকে। থ্যাংক ইউ আমাদের ভিডিও দেখার জন্য, আমাদের সাথে থাকুন। এরকম কোনো আপনাদের আশপাশে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আপনারা আমাদের সাথে ডাইরেক্টলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে এরকম ছোটো ছোটো কাজে হেল্প করতে পারবো। থ্যাংক ইউ।